গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব মাংস দিয়ে। কিভাবে রান্না করব সেই প্রস্তুত প্রণালীটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কেজি পোলাওর চাল এবং আধা কেজি গরুর মাংস নিয়েছি খিচুড়ি করার জন্য। একটি প্যানে আমি পরিমিত তেল দিয়ে দিলাম এবং সেখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং রসুন বাটা মশলাগুলো অ্যাড করে ভালোভাবে ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব লবণ। স্বাদমতো লবণ আমরা এখানে দিয়ে দিব এবং একে একে এখন দিয়ে দিব গোটা মশলা, যেমন এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, সকল গোটা মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে চাল বা মাংসের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এখন আমি একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। যেহেতু আমি ঝালঝাল করে খিচুড়ি রান্না করব, তাই এখানে আমি কাঁচামরিচ প্লাস গুঁড়ো মরিচ দুটোই একসাথে ব্যবহার করছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম গরুর মাংসের মশলা। আমি এখানে হাফ কেজি মাংস আগে থেকে সেদ্ধ করে রেখেছি, যাতে আমার রান্না করতে কম সময় প্রয়োজন হয়। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আদা বাটা। সকল মশলা একসাথে অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেব এবং এরপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা গরুর মাংসটুকু। আমি এখানে প্রথমে গরুর মাংসটি রান্না করে নেব এবং রান্না করা মাংসের উপরে কিন্তু চালগুলো দিয়ে দেব। আমি চালের সাথে কিন্তু ডাল এবং আলু মিক্স করেছি। আপনারা চাইলে এখানে কিছু সবজিও অ্যাড করতে পারেন, অথবা এগুলো স্কিপ করেও শুধু মাংস দিয়েও রান্না করতে পারেন। খিচুড়ি মাঝে মধ্যেই আমাদের বৃষ্টি হলেই কিন্তু খেতে ইচ্ছা করে, অথবা সকালের নাস্তা হিসেবেও কিন্তু আমরা এরকম খিচুড়ি ঝটপট বানিয়ে খেতে পারি। এখন মাংসটি রান্না করা হয়ে গেছে। এই পরিমাণে আমি আমার চালগুলো দিয়ে দিলাম। চালগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। সেই চালগুলো আমি এখানে দিয়ে ভালোভাবে চালগুলো ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে আমি আগুনের পরিমাণ লো টু মিডিয়াম টেম্পারেচারে রাখবো। বেশি টেম্পারেচার থাকলে চালগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আমি ভুনা খিচুড়ি করব, তাই চালগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। আগুনের পরিমাণ কম রেখে চালগুলোকে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেব। তারপরে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এরকম নিত্য ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চালটি প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন কালারটি কত সুন্দর এসেছে। এখন আমি দিয়ে দেব কুসুম গরম পানি। এখানে আমি চালের পরিমাণ অনুযায়ী আন্দাজ করে গরম পানি দিয়ে দিয়েছি। আপনাদের চালের পরিমাণ অনুযায়ী আপনারা পানি কম বেশ করে ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি আগুনের পরিমাণ একটু বাড়িয়ে দেব। যখন চালটি বলক চলে আসবে, তখন আগুনের পরিমাণটি আবার কমিয়ে দেব। চালগুলো যখন বলক চলে আসবে, তখন আমি এ পর্যায়ে আগুনটি একদম মিডিয়াম করে দেব, মিডিয়াম টু লো টেম্পারেচারে। এতে করে চালগুলো নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। পানিটি যখন শুকিয়ে আসবে, তখন একটু পরপর এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে দেব, কারণ পানি যখন শুকানো শুরু করে তখন খিচুড়িগুলো কিন্তু পাতিলে লেগে যায়। তাই আমাদের কিছুক্ষণ পরপর ভালোভাবে এপিট ওপিট করে নেড়ে দিতে হবে। এবং পানিটি শুকানো হয়ে গেলে আমাদের খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট। কত ঝটপট করে রান্না করলাম। আমার রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।